السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে প্রতিদিন হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দিত হয়, তাহলে আপনারা বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দিবেন। প্রিয় মুসলমান, হাদিস এমনকি কোরআনের আয়াত এমনকি মাসলা মাসাইল যদি আপনি জানেন, অন্যকে জানায় দিবেন। আপনার সামনে যদি পান, আপনি অন্যকে পৌঁছায় দিবেন। এটা আমার হাবিবের কথা। আমার হাবিব বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটি আয়াত যদি জানো, একটি হাদিস যদি জানো, একটি মাসলা মাসাইল যদি জানো, তুমি অন্যকে পৌঁছায় দিবা। ও প্রিয় মুসলমান, আমার ফেসবুক পেজটাকে বেশি বেশি করে আপনারা ফলো করবেন। প্রিয় মুসলমান, আমি আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি ওয়াকিয়া তুলে রাখবো। আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্টকালে তিনার ব্যবহার কিরকম ছিলেন, তিনার আদত কিরকম ছিলেন। যখন আমার নবী 1 থেকে নিয়ে 3 বছর, ওই টাইমে আমার নবীর কিরকম ব্যবহার ছিলেন। ও আমার প্রিয় মুসলমান, দিলের কান্নায় শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসার আগে, এই দুনিয়ার মধ্যে আগমন করার আগে আমার নবী নিজের বাবা জানকে হারায়া ফেলছেন। মুসলমান, ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করার আগে তিনার বাবা জান দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী বিশ্বের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুদিন পর তিনার মা জান দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিয়ে আসলেন। আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন। রে মুসলমান, বাড়িতে নিয়ে আসলেন। তারপরের ঘটনাটা আপনারা শুনেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার মানুষেরা, তোমরা শোনো, তোমরা আমার এই বাচ্চার ব্যবহার তোমরা শোনো। আমার এই বাচ্চাটা কোনদিনও নিজের কাপড়ের মধ্যে কোনদিনও পেশাব করতেন না। আমার এই বাচ্চা কোনদিনও কাপড়ের মধ্যে লেট্রিন করতেন না। রে মুসলমান, দিলের কান্না গায়ে শুনবা। আমার হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন কথা বলতে লাগলেন, আমার নবী যখন কথা বলতে লাগলেন, রে মুসলমান, সবার প্রথম আমার নবীর জবান মোবারক দেখি বাইরে হয়েছে। দেখেন, হযরত হালিমা সাদিয়া ডাক দিয়ে বলেন, ও মানুষেরা তোমরা শুনো, আমার বাচ্চার জবান মোবারক দিয়ে বাইরে হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ও প্রিয় মুসলমান, আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও ভাই বন্ধুগণ আছে। প্রথম যদি কথা বলতে লাগে, দাদা বলে, আব্বা বলে, মা বলে, দাদি বলে। প্রিয় মুসলমান, আমার নবীর জবান মোবারক দিয়ে কি বাইর হয়েছে। হযরত হালিমা সাদিয়া ডাক দিয়ে বলেন, মানুষেরা তোমরা শোনো, আমার এই বাচ্চাকে যখন বিস্তার মুবারকের মধ্যে শোয়ায় রাখতাম, বিস্তারের মধ্যে যখন সুতায় রাখতাম, তখন আমার এই বাচ্চা আসমানের দিকে তাকায়া তাকায়া চাঁদের সঙ্গে খেলাধুলা করত। চাঁদের সঙ্গে খেলাধুলা করত। আমি দেখতাম, নজর করতাম, যখন আমার এই বাচ্চা যখন অঙ্গুলি মুবারক দিয়া এই দিক দিয়ে করত,
এদিক দিকে এদিক করতো, চাঁদ এদিক দিয়ে এদিকে হয়ে যেত রে মুসলমান। আর আমার নবীর বড় একটি ঘটনা আপনারা শুনে রাখেন রে মুসলমান। আমার নবীর যখন শরমগাহ যখন বাইরে হয়েত, শরমগাহ কোনো কারণে যদি বাইরে হয়ে যেত রে মুসলমান, আমার নবী যখন জোরে জোরে কাঁদতেন, তিনার শরমগাহ পর্যন্ত না ঢেকে দিতেন, আমার নবী চুপচাপ হইতেন না। ও প্যারা মুসলমান, আমার নবী বলেন আমার যখন শরমগাহ বাইরে হয়ে গেত রে মুসলমান, ওই টাইমে আসমানের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে একটি পর্দা এসে আমার শরমগাহকে ঢেকে দিত রে মুসলমান। এরকম করে আমার নবীর জিন্দেগি চলে যায়। যখন আমার নবী যখন হাঁটা স্টার্ট করলেন, হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে বেড়াইতে লাগলেন। ও প্যারা মুসলমান, একদিন একদিন যখন আমার নবী, বিশ্বের নবী তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাড়ির থেকে বাইর হয়ে যখন রাস্তায় বাইর হয়ে যায়, একটি ময়দান দেখে, সেই ময়দানের মধ্যে অনেক বাবার সন্তান ওখানে খেলাধুলা করত। আমার নবীকে দেখে মানুষের ডাকতো, ভাইরা ডাকতো, ভাই তুমি আসো, তুমি আসো আমাদের সঙ্গে খেলাধুলা করো, খেলাধুলা করো। ও প্যারা মুসলমান, আমার নবীর জবান মুবারক দেখি বাইর হয়েছে, দেখেন রে মুসলমান। আমার নবী বিশ্বের নবী তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার ভাইরা, না 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 না, আমি খেলতে পারবো না, আমি খেলাধুলা আমি করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেলাধুলা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠায় নাই। খেলা আমার নবীর জিন্দেগি দেখে, আমার নবীর জিন্দেগি সিরাত উঠায় দেখে কিরকম আমার নবীর কাহিনী। ও প্যারা মুসলমান, আর আজকে আমরা সেই নবীকে আমরা চিনি না, সেই নবীকে আমরা জানি না, সেই নবীর হাদিসকে আমরা জানি না। ও প্যারা মুসলমান, যে নবীর উসিলায় আজকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, যে নবীর উসিলায় আজকে আমরা এই বাবা মাকে পেলাম, আর আজকে সেই নবীকে আমরা চিনি না। প্যারা মুসলমান, নবীদের জিন্দেগি উঠায়া দেখেন কিরকম ভালো লাগে, আপনার দিল সাফ হয়ে যাবে। প্যারা মুসলমান, আপনারা বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেল এমনকি পেজের নাম হলো আলী ইসলামিক টিভি। প্যারা মুসলমান, বেশি বেশি করে ফলো করবেন আর মানুষকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি এখানে বক্তব্য করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।